এই ভরপুর আম কাঁঠালের সিজনে আমি কিভাবে কাঁঠালের বিচি দিয়ে খুবই সুন্দরভাবে ভর্তা বানিয়ে নিয়েছি তা আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছেন লাল লাল মরিচ দিয়ে আমি সুন্দর করে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানিয়েছি। ভর্তাটা অনেকটাই টেস্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি দীর্ঘদিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি। এই যে আমি তাজা কাঁঠালের বিচিগুলো নিয়ে নিয়েছি। কাঁঠালটা খেয়ে আমি যেদিন খেয়েছি ওই দিনের সাথে সাথে বিচিগুলো দিয়ে আমি কাঁঠালের বিচির ভর্তা বানাবো। এই যে দেখতে পাচ্ছেন আমি একটি তাওয়ার মধ্যে কাঁঠালের বিচিগুলো সুন্দরভাবে আমি ছেঁকে নিচ্ছি বা এভাবে ভেজে নিচ্ছি। আপনারা অনেকে চাইলে সিদ্ধ করে নিতে পারেন। আমি মনে করি এরকমভাবে ভেজে নিলে পারফেক্টভাবে কাঁঠালের বিচিগুলো হয় এবং সুস্বাদুও হয়। এই যে দেখতেই পাচ্ছেন আমি এরকমভাবে দুই হাতের সাহায্যে কষাকষি করলে এরকমভাবে উপর থেকে চামড়াটা সরে আসে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যারা পানি দিয়ে সিদ্ধ করেন তাদের ওইরকমভাবে ভিটামিনটা থাকে না বা সুস্বাদুও হয় না। আমি এই জন্য এরকমভাবে সুন্দরভাবে তাওয়াতে ছেঁকে নিয়েছি। এই যে আমি লাল লাল কয়েকটা মরিচ পরিমাণ মতো করে ঝাল অনুযায়ী আমি ভেজে নিয়েছি, অতটা পোড়া পোড়া করি নাই। এই যে আমি হালকা একটু তেল দিয়ে আমি আগে থেকেই শীতল শুটকিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শীতল শুটকিটা আমি ভেজে নেব সুন্দর করে ভেজে নিয়ে আমি শীতল শুটকি দিয়ে এই ভর্তাটা বেটে নেব। আবার অনেকে আছে এই কাঁঠালের বিচির ভর্তাটা শুটকি দেয় না বা এমনিতেই বেটে নেয়। আমি এরকমভাবেও করি, আবার ওইরকমভাবেও করি, শুটকি ছাড়াও করতে পারি। আজকে আমি শীতল শুটকি দিয়ে লাল লাল মরিচ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানিয়ে নিব। খুবই ইয়াম্মি খেতে, আমি এরকমভাবেও খেয়ে নেই। এই যে আমি শুটকিগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। শুটকিও ভালোভাবে পরিমাণ মতো ভেজে নিতে হবে, না হয় গন্ধ আসবে। এই যে আমি এবার শিলপাটাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আগে লাল লাল মরিচগুলো আমি সুন্দরভাবে বেটে নিয়েছি। এবার সাথে যে শুটকিগুলো রেখে দিয়েছি শুটকিগুলো বেটে নেব। একটু লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে শুটকিগুলো বা মরিচ দিয়ে সুন্দরভাবে বেটে নিয়ে এবার যারা সিদ্ধ করে নেন কাঁঠালের বিচিটা তাদের খুবই ইজিলিভাবে বাটা যায়। এই যে আমি এভাবে ছেঁকে নিয়েছি বা ভেজে নিয়েছি, এটাও ইজিলিভাবে বাটা যায়। যদি দুই একটা দিয়ে হালকা একটা চাপ দিয়েই কাঁঠালের বিচিটা বাটলেই বাটা যায়। এই যে দেখতে পাচ্ছেন খুবই সাবধানে আমি করে নিচ্ছি। আসলে শিলপাটায় ভর্তাটা বাটলে অনেকটা মজা হয়, ব্লেন্ডারে করতে পারেন তবে অতটা মজা হয় না। এই যে আমি দুই তিনটা দিয়ে হালকা একটু প্রেসার দিয়ে আমি জাস্ট কাঁঠালের বিচিটা ভেঙে নিয়েছি। এবার বাটনা দিয়ে বেটে নেব। খুবই সুন্দরভাবে কাঁঠালের বিচিগুলো বেটে যায়। এরকমভাবে প্রত্যেকটা কাঁঠালের বিচি আমি বেটে নিয়েছি, আপনারা এরকমভাবে করে নেবেন। এবার আমি ভালোভাবে বেটে নিয়ে আমি আগে থেকেই পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু করে দিয়ে দেব। পেঁয়াজটা কুচি করে নিলে ভালো হয়, তাহলে পেঁয়াজটা দিতে ভালো হয়, বাটতেও ভালো হয় শিলপাটায়। এই জন্য আমি সবসময় ভর্তার যে পেঁয়াজটা আছে ওটা কুচি করে নিয়ে নেই। এরকমভাবে কাঁঠালের সিজনে যদি কাঁঠালের বিচি দিয়ে ভর্তাটা খাওয়া যায় অনেকটা টেস্ট পাওয়া যায়। আমি প্রত্যেক সময়ে কাঁঠালের চাইতেও কাঁঠালের বিচিটা অনেকটাই পছন্দ করি। আমি এরকমভাবে কাঁঠালের বিচি ভর্তা বানিয়ে খাই বা কাঁচামরিচ দিয়ে খাই। এই যে আমি পেঁয়াজগুলো কুচি করে রেখে দিয়েছি, ওগুলো দিয়ে এবার আবারও বেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে বেটে নেব। এরকমভাবে বেটে নিলে ভর্তার স্মেলটাও ভালো আসে। এবার আমি একটি পরিষ্কার বাটিতে সুন্দরভাবে ভর্তাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাল লাল কাঁঠালের বিচির ভর্তা হয়েছে। এরকম 1 চামচ ভর্তা দিয়ে 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। যদি বিশ্বাস না করেন এরকমভাবে বেটে ভর্তাটা খেয়ে নেবেন। সবাই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।